হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আপনাদের কে একটি অনুরোধ করব, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আর কোথায় আপনাদের অসুবিধা হয়েছে কিনা তা আপনারা কমেন্ট করে বলে দিবেন। আর এখানে দেখেন কিভাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সালোয়ারের মাঝে কুচিটা এটা অ্যাডজাস্ট, এই ডিজাইনটি অ্যাডজাস্ট করবেন। আর সবাই চাইলেই একই নিয়মে করতে পারেন। আবার যদি দেখেন আপনাদের কোনো দিকে অসুবিধা হচ্ছে বা হয়, তাহলে আগে কাজ করতে পারেন আমার মতন এভাবে সেলাই করে নিতে পারেন কুচিগুলো আলাদাভাবে। আর যদি আপনি মনে করেন না আপনি অ্যাকুরেটভাবে আপনি কুচি এভাবে আপনি যত ইচ্ছে ঠিক তত ঘন ঘন করে দিতে পারেন। আর আপনার যদি কাপড়ের চাহিদা অনুযায়ী আপনার মনে হয় পাতলা করে দিলে আপনার ভালো হবে, তাহলে এটা আপনার ইচ্ছা। কাপড় যেরকম থাকবে ঠিক ওইরকম করেই সেলাইটা করবেন। আর আমি একটা কথা বলবো কি, যারা নতুন আছেন তারা আমি মনে করি কি এভাবে আপনারা সেলাইটা করলে আপনাদের দেখতেও সুবিধা হবে, সেলাইটা করতেও সুবিধা হবে। আর দেখেন আমি কি সুন্দর করে অল্প সময়ের মাঝে কোনো ঝামেলা ছাড়া একদম ফ্রিভাবে আমি কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যারা নতুন আছেন আমি মনে করি কি তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর হবে আর সহজ মনে হবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো সবসময় আপনাদের কাছে পৌঁছানোর জন্য, আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি মনে করি কি আপনারা আমি যেভাবে বুঝাচ্ছি বা দেখিয়ে দিচ্ছি আপনারা সহজেই বুঝতে পারেন বা বুঝতে পারবেন। আর এই কুচিগুলো আমি আপনাদের সুবিধার জন্য আমি আলাদা করে সেলাই করে নিয়ে তারপরে সালোয়ারের কাপড়টিতে অ্যাডজাস্ট করতেছি। আর আপনারা চাইলে একই সাথে সেলাইটা করতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য এটা করতেছি বা করছি। তো দেখেন এখন আমার এই তো জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এটা এইভাবে যদি একটু দেখা যায় তাহলে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি একটা চাপ সেলাই বসিয়ে দেব। চাপ সেলাইটা বসিয়ে দেব, কীভাবে বসাবো, কোন জায়গায় বসাবো তা আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। দেখেন এই যে ফিনিশিংটা হয়েছে না, এই ফিনিশিংটা দেখতে যেমন সুন্দর হয় আর কাপড়টা কোনো দিকে কুচকে না থাকে বা কুচির জায়গার কাপড়টি উপরের দিকে উঠে না থাকে, সেজন্য আমি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা আমি দেখিয়েছি ঠিক ওই জায়গাটি আমি এখন একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগতেছে চাপ সেলাইটা বসিয়ে দিলে। আমার মনে হয় কি আপনাদেরও যদি এভাবে করেন তাহলে খুবই সুন্দর লাগবে। তো আমার কাছে খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগে এভাবে যদি একটি চাপ সেলাই বসিয়ে দেওয়া হয়। তো দেখেন আমি কিভাবে দিতেছি চাপ সেলাইটি বসিয়ে, আপনারা ঠিক এভাবে বসিয়ে দিবেন। যদি দিতে আপনাদের ইচ্ছে হয় বা আপনাদের কাছেও পছন্দ হয় এভাবে দিলে, তাহলে আপনারা এভাবেই সেম আপনারা এই সেলাইটি করতে পারবেন। আমি আপনাদেরকে একটি পার্ট সেলাই করে দেখিয়ে দেব। আশা করি আপনারা একটি পার্ট এভাবে দেখে সেলাই করে আরেকটি পার্ট আপনারা সেলাই করতে পারবেন। এটা যে কোনো বয়সে যে কোনো সালোয়ারে আপনি এটা লাগাতে পারবেন। আপনি চাইলে এটা ছোট বড় সবারই সালোয়ারের কাপড়ে আপনি লাগাতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি কিভাবে সালোয়ার কাপড়টি কাটবো বা কাটবেন, আর কোন নিয়মে কিভাবে কোন মাপে কাটতে হয় আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর আশা করি কেউ বোঝার মতো বাকি নেই। সালোয়ার কাপড়টি আমার এই ডিজাইনের কিভাবে আমি কাটছি বা কাটবো সেটা দেখার জন্য যদি কেউ বাকি থাকেন বা বুঝতে বাকি থাকেন তাহলে আমার আগের ভিডিওটি দেখবেন, দেখে নেবেন। তাহলে আমি মনে করি কি আমি মনে করি আশাও করি আপনাদের বুঝতে বা আপনাদের দেখতে কাজটি করতে আপনাদের খুবই সহজ হয়ে যাবে আর সুবিধাও হবে।
তো দেখেন আমি চাপ সেলাইটা দেওয়ার পর এখন আমি আরেকটি মুখোমুখি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যার কারণে দুটো সেলাই যদি থাকে তাহলে চেরোটি দেখতে খুবই সুন্দর লাগে। তো সেই জন্য আমি আমার পছন্দ অনুযায়ী দুটি সেলাই দিতেছি। আপনারা চাইলে একটি সেলাই দিয়ে রাখতে পারেন, আর যদি চান তাহলে আরেকটি সেলাইও দিয়ে রাখতে পারেন। আপনাদের যা এরকম ইচ্ছা ঠিক এরকমভাবে দিবেন। দেখেন আমার সর্বশেষ আমার চাদর কাপড়টি সেলাই করা হয়ে গেছে। আমি দুটো চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন আমার কেমন লাগতেছে চাদরটি দেখে আপনাদের কাছে কেমন মনে হয় তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন আমার কাছে মনে হয় খুবই সুন্দর হয়েছে, ফিনিশিংটাও দেওয়াটা খুব সুন্দর হয়েছে। এখন আমি যদি আপনাদেরকে দেখালাম, দেখেন কোনো দিকে একটু অগ্রপাশ হয়নি, কোনো দিকে আমার সমস্যা হয়নি। আর এটা যদি আমি ঝুলে রাখতে চাই তাহলে ঝুলে থাকবে। এটা এখন আর প্রথম যে এরকমভাবে উল্টে ছিল ঠিক এরকম উল্টে নেই আর উল্টে থাকবে না, যার কারণে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিয়েছি। তো দেখেন এই সাইডটি আমি মুখোমুখি একটু খালি রাখছি, যার কারণে আমি এই সাইডটি 1/2 ইঞ্চি করে সেলাই করে দেব জয়েন্টের জন্য, সেজন্য।